শুভেন্দুর শপথ অনুষ্ঠান ও পশ্চিমবঙ্গের সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, শপথ নেওয়া নতুন মন্ত্রীদের দপ্তর বন্টনের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং নতুন মুখ্যমন্ত্রীর শপথের বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়াও বাকি? না দেখুন, যে ৬ জন মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ আরো ৫ জন, এই যে ৫ জনের তার কিন্তু দপ্তর এখনো বন্টন করা হয়নি। এটা সম্ভবত আজকে রাতের দিকে বা সন্ধ্যেবেলার দিকে আমরা জানতে পারবো যে কার কোন দপ্তর বন্টন করা হয়েছে। এবং এই দপ্তর, এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর কিন্তু নতুন মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি জোড়াসাঁকোয় গেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ভিটে, এবং সেখানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিকৃতি আছে সেখানে মাল্যদান করেছেন। এবং মাল্যদান করার পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে প্রশ্ন করে এবং তিনি তখন বলেছেন যে কোনো বিতর্কিত মন্তব্য অবশ্য করতে চাননি। তিনি বলেছেন যে আমি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে কোনো বিতর্কিত আলোচনা নয়, তবে যারা এখনো পর্যন্ত সমালোচনা করে যাচ্ছেন তাদের যেন শুভবুদ্ধি সম্পন্ন হয়। এবং আরেকটি বলেছেন যে বাংলার সংস্কৃতি নষ্ট হয়ে গেছে, বাংলার কৃষ্টি বা কালচার যাই বলুন না কেন সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এবং বিজেপির সরকারের, নতুন বিজেপি যে সরকার, সেই সরকারের কাজই হলো যে সংস্কৃতি হারিয়ে গেছে, যে কালচার হারিয়ে গেছে, কৃষ্টি হারিয়ে গেছে, সেটাকে আবার পুনরায় উদ্ধার করা, এটাই হচ্ছে বিজেপির লক্ষ্য। এবং বিকাশের কথা অর্থাৎ উন্নয়নের কথা তো আছেই, যদিও বেশি কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। এবং তিনি প্রথমেই যেটি বললাম যে প্রথমেই তিনি বলেছেন যে এখন আমি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এখন বিরোধী দলীয় নেতা নয়, সুতরাং তিনি কোনো বিতর্কিত মন্তব্য করতে চান না। এবং এরপরেই আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বেশ কিছু জায়গায় যাচ্ছেন এবং নতুন মন্ত্রীদের মধ্যে যারা শপথ নিয়েছেন তারাও বেরিয়ে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আর কিছুক্ষণ পরে চলে আসবেন। যারা মন্ত্রী আসছেন তারাও বিভিন্ন রাজ্য থেকে যারা আসছেন তারাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। আমরা কলকাতা এয়ারপোর্টে অর্থাৎ কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানে আমরা দেখছি যে বিভিন্ন যারা মন্ত্রী এসেছিলেন তারা বেরিয়ে যাচ্ছেন। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় যারা মন্তব্য যেটি করছেন সংবাদ মাধ্যমের সামনে বা গণমাধ্যমের সামনে, তাদের মন্তব্য হচ্ছে যে গত এই যে ১৫ বছরের শাসনকাল, তৃণমূলের যে শাসনামল, সেখানে কিন্তু রাজ্যের যে সংস্কৃতি বা রাজ্যের আইন শাসন ছিল না, সেখানে গুন্ডাগিরি ছিল বা একটা অরাজকতা ছিল। বিজেপি সরকার আসার পরে এই ৫ বছরে কিন্তু সেই যে ঋত গৌরব, যে গৌরব হারিয়ে গেছে, সেই গৌরবটাকে যাতে পুনরায় ফিরিয়ে আনা যায় সেটাই হবে তাদের প্রধান লক্ষ্য। এবং এই লক্ষ্যেই বিজেপি সরকার আগামী ৫ বছর কাজ করবে। এবং প্রত্যেকটি মন্ত্রীরা দেখলাম যে একই সুরে কিন্তু তৃণমূলের কংগ্রেসের যে মানে সরকার ছিল গত ১৫ বছরে, সেই সরকারকে নিশানা করেছেন। এবং যদি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শপথ গ্রহণের যে অনুষ্ঠান মঞ্চ, সেই অনুষ্ঠান মঞ্চ থেকে কোনো কিন্তু মন্তব্য করেনি, একটি মন্তব্য করেননি। এমনকি শুভেন্দু অধিকারীও কোনো মন্তব্য করেনি। তিনি মঞ্চ থেকে নেমে যখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন খুব সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখেন। এবং কিছুক্ষণ আগে তিনি জোড়াসাঁকোটের ঠাকুর বাড়িতে গিয়েছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিকৃতি আছে তার মাল্যদান করেন এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এই যে নতুন সরকার, এই যে নতুন সরকারের পর যে আগের যে সরকার ছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, যারা এখন সাবেক হয়ে গেছে, সেই সাবেক দলটির তরফ থেকে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি, আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। যদিও সরকার গঠন যখন হচ্ছিল ঠিক তার আগে আজকে সকালবেলায় রাজ্যের যে মুখপাত্র তৃণমূলের এবং বেলেঘাটা আসনের যিনি জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, তিনি একটি মন্তব্য করেছিলেন, খুব সংক্ষিপ্ত মন্তব্য। তিনি বলেছিলেন যে নতুন একটি সরকার আসছে, বিজেপি সরকার, আমরা তাদের সাধুবাদ জানাই এবং এই বিজেপি সরকার পশ্চিমবাংলার মানুষের কল্যাণে কাজ করবে, পশ্চিমবাংলার মানুষের উন্নয়নে কাজ করবে, এটাই আমরা চাই, এর বেশি কিন্তু বলতে চাননি। এখন আপনি জানেন যে আজকে রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ রবীন্দ্রনাথের একটা ২৫শে বৈশাখ পালন হচ্ছে, জন্মদিন পালন হচ্ছে। সেই উপলক্ষে আজকে কালীঘাটে যে তৃণমূল নেত্রীর বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, বিকেলবেলার দিকে সে অনুষ্ঠান, এবং সেখানে রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রের নৃত্যানুষ্ঠান বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে। সেখানে কোনো রাজনৈতিক বক্তৃতা দেয় কিনা, বক্তব্য রাখেন কিনা, সেটাই এখন দেখার। কারণ সেখানে মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও কিন্তু সেখানে অভিষেক ব্যানার্জি অর্থাৎ তার যে ভাতিজা এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি থাকবেন। এখন সেই দিকে তাকিয়ে রয়েছে কোনো রাজনৈতিক বক্তব্য আসে কিনা। এই মুহূর্তে যেটি তাৎপর্যপূর্ণ একটা খবর, সেটি হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী কয়েক ঘন্টা আগেও যিনি বিরোধী দলনেতা ছিলেন বা বিজেপি নেতা ছিলেন, তিনি যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার যেই ফেসবুক যে প্রোফাইল, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি উল্লেখ করেছেন। আবার
উল্টো দিকে যেখানে সাবেক মুখ্যমন্ত্রী হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, কিন্তু তার এই যে গত যে 4 তারিখ রেজাল্ট বেরিয়েছিল, ভোট গণনা বেরিয়েছিল, তারপর থেকে কিন্তু তার যে ডিপি অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে ডিসপ্লে যেটা, সেখানে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এতদিন বর্ণনা করে আসছিলেন। কিন্তু আজকে সকালবেলা যখন নতুন মুখ্যমন্ত্রীর শপথ হয়, সেই শপথ গ্রহণের পর কিন্তু তারও ডিপিটা চেঞ্জ করা হয়েছে। সেই সমাজ মাধ্যমে লেখা হয়েছে যে তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু সেই সময়কালটা অর্থাৎ 15তম, 16তম এবং 17তম যে বিধানসভা, সেই বিধানসভার মুখ্যমন্ত্রী, এরকম একটি মন্তব্য করেছেন। এবং পাশাপাশি তার যে তৃণমূল কংগ্রেস যে প্রতিষ্ঠাতা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে নিজেকে নিজের প্রোফাইলটাকে ধরেছেন, এটি একটা তাৎপর্যপূর্ণ বিষয়। বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু আসলে মেনেই নেওয়া হয়েছে বর্তমানে নির্বাচনের ফলাফল। তবে আপনি একটু জানাবেন যে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটি রয়েছে, গত কয়েকদিন আমরা অনেক উত্তপ্ত দেখেছি, বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে এবং এখনো নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে কিনা কলকাতা পুরো শহরকে? ঠিকই, কারণ গত 4 তারিখ অর্থাৎ 4 মে যখন কাউন্টিং হলো, অর্থাৎ ভোট গণনা হলো, তারপরে আমরা দেখেছিলাম যে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু ছোটখাটো বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজনের মৃত্যুরও ঘটনা ঘটেছে। এই নিয়ে যথেষ্ট আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছিল যে নতুন সরকার আসার পরে এরকম কেন সহিংসতা। যদিও গত দুদিন ধরে আমরা কিরকম কোনো সহিংসতা দেখিনি, এবং আপনি জানেন যে গত দুদিন ধরেই কিন্তু গতকাল এবং আজকে সকালবেলা এবং গতকাল রাত্রে থেকে আমরা দেখেছি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কিন্তু পশ্চিমবঙ্গ সফরে এসেছেন, কারণ যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। তো সেই উপলক্ষে একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল। কোন রকম কোনো অশান্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারাও রীতিমতন প্রস্তুত ছিলেন। স্বাভাবিকভাবে গত দুদিন ধরে কিন্তু সেরকম কোনো সহিংসতা বা কোনো অশান্তির খবর কিন্তু এখনো পর্যন্ত আসেনি, এবং কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সব রকম চেষ্টা করছে এবং উদ্যোগও নিয়েছে। তো সেইভাবেই আজকে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখেছি যে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং আইপিএস লেভেলের যারা অফিসার ছিল তাদের অফিসারদের কিন্তু সেক্টর ওয়াইজ ভাগ করে কিন্তু তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে কোনো রকম অশান্তি বা কোনো রকম গন্ডগোল ইয়ে না হয়। তো স্বাভাবিকভাবেই শুধু শপথ গ্রহণের অনুষ্ঠান নয়, গোটা রাজ্য জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা 2800টা নিরাপত্তা রাখা হয়েছিল এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে ড্রোন দিয়ে নজরদারি করা হয়েছিল, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটার আশঙ্কাও থাকে সঙ্গে সঙ্গে যাতে কেন্দ্রীয় বাহিনী হোক বা রাজ্য পুলিশের সদস্যরা তারা যাতে দ্রুত মুভ করতে পারে। কিন্তু সেরকম কোনো অশান্তি, সেরকম কোনো বিক্ষিপ্ত অশান্তি কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি, বা রাজ্য সরকারের তরফে বা রাজ্য সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তরফ থেকে কিন্তু এমন কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। অনেকটা নির্বিঘ্নেই কেটেছে শপথ অনুষ্ঠান, এমনটাই জানাচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ কলকাতা থেকে।